ভিতরে কিন্তু অনেক রহস্য আছে, এইখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একদম পুরো ব্রিজ করা আছে। আর এদিকে এসে পরে হচ্ছে একটা পুরো পাহাড়ের মতো পুরো দেখতে, যে বড় মতো তোমরা প্যান্ডেলের টোটাল থিমটা দেখে আসবে এদিক দিয়ে। তারপরে এসে এই জায়গাটা পুরো মেন পুরো ঠাকুরটা থাকবে, তারপরে ড্রাগন অনেক কিছু কিন্তু বসে এখানে, ভালো ভালো সব রাইডসগুলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আমি কিন্তু আজকে যে জায়গাটা চলে এসেছি এটা কিন্তু দুর্গাপুরের কালী পুজোর সময় সবথেকে কিন্তু ফেমাস একটা জায়গা বলতে পারো। মানে দুর্গাপুজো যেমন মারকনি, ফুলজোর, অগ্রণী এগুলো আছে, তো এমনি কিন্তু কালী পুজোতে কিন্তু এই জায়গাটা কিন্তু সবথেকে ফেমাস। অনেক কিন্তু লোকজন এসে কিন্তু এখানে ভিড় হয়। তো এই জায়গাটা হচ্ছে জঙ্গলমহল। তো এটা হচ্ছে দুর্গাপুরের সবথেকে কালী পুজোর ফেমাস জায়গা বলতে পারো, যেটা হচ্ছে দুর্গাপুরের জঙ্গলমহল। তো এখানে যেমন দেখছি আমরা পুরো জঙ্গলমহলের প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। বাট ভাববে প্যান্ডেলটা কী হলো এইটুকু কেন, বাট না গাইস, এর ভিতরে কিন্তু অনেক রহস্য আছে। বিকজ এর ভিতরে হচ্ছে পুরো মেন থিম। এই জঙ্গলমহলে কিন্তু বাইরে কিন্তু আলাদা করে বড় প্যান্ডেল হয় না, বাট এর ভিতরেই কিন্তু টোটাল হচ্ছে থিমটার উপরে পুরো বানানো হয়। ওই জন্যই আজকে তোমাদেরকে দেখাবো কেমন কি প্রিপারেশন চলছে জঙ্গলমহলের প্যান্ডেল ঢোকার আগে থিমটা একবার বলে দিত। এখানে থিমটা হচ্ছে ভূতের জঙ্গল রাজ, মানে বুঝতেই পারছো পুরো ভূতের জঙ্গল রাজ, মানে জঙ্গলের মধ্যে পুরো ভূত রাজ করবে। পুরো আসল কিন্তু ভূত থাকবে নাকি, পুরো আসল জীবন্ত ভূত এখানে থাকবে। তো দেখা যাক কালী পুজোর সময় কেমন কি সিন হচ্ছে। ফার্স্টে এমনি নর্মালি একটা জাস্ট পুরো গেটের মতো করা আছে, এন্ট্রি নীল রঙের পুরো করা আছে। এর উপরে কিন্তু আরও ডেকোরেশন অনেক কিছু হবে। তারপরে ভিতরে ঢুকে হচ্ছে পুরো মেন থিম সাইজ, এখনও কিন্তু কাজ চলছে। প্যান্ডেল ঢুকে পরে কিন্তু একটা ব্রিজের মতো পুরো একটা সিন আছে, যেমন দেখতে পাচ্ছ সাইড দিকে যদি দেখায় পুরো কিন্তু এটা ব্রিজই লাগছে। যেমন ভূতের জঙ্গলটা যে বলেছে কেমন হবে সিনটা কে জানে, বাট এখানে টোটালটা এইখান থেকে শুরু করে কিন্তু লাস্ট পর্যন্ত একদম পুরো ব্রিজ করা আছে। তো এখানে জঙ্গলমহলে যেহেতু প্রত্যেক বছর খুবই ভিড় হয়, তো এখানে ব্রিজও কিন্তু খুব শক্তভাবে করে রাখতে হবে, যেহেতু অনেক ভিড় হয় মানুষের এসে। তো দেখা যাক। তো চল এবার ব্রিজটা হালকা করে উঠা যাক, তারপরে কেমন কি হচ্ছে দেখবো। তো এখানে কিন্তু ব্রিজের উপর উঠলাম, বাট এর বেশি কিন্তু যা যেমন এখন আমাদের বাসের মাঝে আমাদের সব পুরো ফাঁকা আছে, ছোটো ছোটো বাঁধ দিকে কিন্তু বাঁধা আছে। বাট এখন চলে গেলে পরে বেরোনোর সময় আবার অসুবিধা হয়ে যায়। তো এখান থেকে এখন আপাতত দেখিয়েছি, তারপর সাইড থেকে গিয়ে পুরো টোটালটা দেখিয়ে দেবো। তো এখান থেকে আমাদের পুরো ব্রিজে কিন্তু কাজ চলছে। আই থিঙ্ক পুরো এখানে এন্ট্রি করে এইটিতে কিন্তু পুরো যাওয়া আসা হবে যা লাগছে। তো এখানে কিন্তু ব্রিজে যদি একটু চড়া করতে বেশ ভালো লাগতো, বাট এটা ঠিকই আছে। পুরো থিমের হিসাবে কিন্তু টোটাল দেওয়া আছে। আর এদিকে দেয়ালগুলো যেমন দেখছো, এদিকগুলো কিন্তু একটা করে পোস্টার আই থিঙ্ক, মানে পুরো পাহাড় টাইপের কিছু একটা জঙ্গলের উপর পুরো থিম কিন্তু দেওয়া হবে যা লাগছে। আর উপরে যেমন দেখছি পুরো গাছপালা যেহেতু আছে, তো ওই জন্য কিন্তু জঙ্গলের মতো টোটাল থিমটা কিন্তু চলে আসে। আর কাছে এইখানে কিন্তু প্রত্যেক বছর যেমন জায়গাটার নাম সেই হিসাবে কিন্তু প্রত্যেক বছর প্যান্ডেলে মানে থিম এরা মানে খুঁজে বাড়ি করে নেয়। আগের বছর যেমন একটা কি জঙ্গলের উপরে মানে গুহা টাইপের কিছু একটা থিম করেছিল, ওটা কিন্তু বেশ ভালোই লাগছিল পুরো জঙ্গলের মধ্যে নাম যেহেতু। আর এবারে কিন্তু ভূতের জঙ্গল রাজ, যেমন বুঝতেই পারছো কেমন হবে পুরো থিমটা। তো ওই জন্য পুরো জায়গাটা হিসাবে কিন্তু বেশ ভালো ম্যাচও করে প্রত্যেক বছর থিমটি ইউনিক ধরনের। তো এখানে কিন্তু পুরো ব্রিজের মতো এই জিনিসটা পুরো এখন কাজ চলছে, কাপড় ফাপড় পরিয়ে পুরো বাঁধা হচ্ছে, বাঁশগুলো যেগুলো দিয়েছে টোটালি কিন্তু কভার করা হবে। এইদিকে যে দেয়ালগুলো থাকবে এখানে কিন্তু টোটাল সব আলাদা আলাদা পুরো ডিফারেন্ট অনেক কিছু কিন্তু দেওয়া হবে। এখন যেহেতু ফাঁকা দেখছো, পরে কিন্তু পুজোর সময় পুরো ভরাট হয়ে যাবে। তো এখানে যেমন দেখছো পুরো কাজ চলছে সব, এদিকে বাঁশগুলো পৌঁছাচ্ছে, তার উপরে কিন্তু সব স্টেবল করে টোটাল কাপড়গুলো জড়ানো হচ্ছে পুরো বাঁশের গায়ে গায়ে। আর এইদিকে এসে পরে হচ্ছে একটা পুরো পাহাড়ের মতো পুরো দেখতে যে বড়ো মতো, যেমন দেখছো এটা পুরো বাঁশের পুরো আকার করা আছে। তার উপরে কিন্তু পুরো তিরপল টাইপের যে আছে প্লাস্টিকগুলো, এগুলো কিন্তু পুরো এদিক ওদিক করে পুরো পাহাড়ের আকারে পুরো শেপটা দিয়ে আছে, যেমন দেখছোই। তো এইখানে যদি নিচে দেখো, এখানে পুরো গাছের ওপরেই কিন্তু টোটাল কিন্তু করা আছে। বাপরে, পুরো ঘরের মতো একটা পুরো ভাড়া টাইপের করা আছে পুরো বাঁশগুলো দিয়ে, তার উপরে টোটালটা পুরো একদম কভার আছে, যেমন দেখছো। এদিকে বিশাল কিন্তু করেছে, ও ভাই সাহেব দেখতে কিন্তু হেভি লাগছে। এখানে মানে গাছের ওপরে কিন্তু বাঁশগুলো বেঁধেছে। দুর্গাপুজোর সময় তো মানে অনেক বড় বড় বাঁশগুলো দিয়ে পরে তারপরে কাজ হয়, বাট না, এবারে কিন্তু এদের যে ইনবিল্ড যে গাছগুলো আছে এইখানে, ওই গাছগুলো দিয়েই কিন্তু টোটাল প্যান্ডেল বানিয়ে ফেলছে। তো সেখানে যে জায়গাটা আছে জঙ্গলমহল, এটা কিন্তু নর্মাল টাইমে রাত্রেবেলা কিন্তু অনেক ডেঞ্জারাস, মানে পুরো অন্ধকার থাকে একদম পুরো জায়গার লাইট ফাইট এদিকে কিন্তু কিছু নেই। তো এলে কিন্তু গেদে ভয় লাগবে। তো যাই হোক, এখানে কিন্তু নর্মাল টাইমে সকালবেলা কিন্তু পিকনিক করা যাবে পুরো নিউ ইয়ার ক্রিসমাসের সময়। হেভি কিন্তু জায়গাটা আছে, এখানে পজিশনটা বেশ হেভি, পুরো গাছপালা ঢাকা আছে। তারা এদিকে এসে পরে এইখানে হচ্ছে মেন পুরো ঠাকুরটা থাকবে, মানে এদিকে টোটাল তোমরা প্যান্ডেলের টোটাল থিমটা দেখে আসবে এদিক দিয়ে। তারপরে এসে এই জায়গাটা পুরো মেন পুরো ঠাকুরটা থাকবে। এখানে যেমন দেখছি আপাতত প্যান্ডেল হচ্ছে, এখানে মানে খুব একটা ফেসিলিটি করে প্যান্ডেল হয় না, বাট এখানে থিমটা হচ্ছে পুরো মেন, পুরো কালী পুজোর সময় থিমটা পুরো মেন হয়। আর তাছাড়া প্যান্ডেলের সামনে এখানে কিন্তু অনেক রকম জিনিস আছে, খড়ের সব অনেক রকম জিনিসপত্র রাখা আছে, যেগুলো কিন্তু ডেকোরেশনের জন্য এদিক ওদিক কোথাও লাগানো হবে। যেমন দেখছো বড় বড় কিন্তু মাচা পাটকাঠি কেটে পুরো একটা শেপ কিন্তু দিয়ে আছে, যেমন দেখছো এগুলো পুরো সামনে থেকে যদি দেখায়, এটা কিন্তু হচ্ছে পুরো একটা ফ্রেম টাইপ পুরো গোল করে কিছু একটা ডিজাইন আছে। এটা এখন পুরো কমপ্লিট নয়, ইনকমপ্লিট আছে আপাতত।
তো এমনি কিন্তু যেমন দেখছো পুরো প্লাস্টিক পুরো কাপড় ফাপড় জড়ানো হচ্ছে, এইগুলি পর আবার নিয়ে গিয়ে এইদিকে কোথাও ডিজাইন হবে। এইগুলো এখন যে কত ফাঁকা দেখছো এগুলো কিন্তু পুরো ভরাট হয়ে যাবে। লাস্টের কিন্তু খুব সুন্দর মতো সাজিয়েছিল, এদিকে পুরোটা কিন্তু ভর্তি ছিল, বেশ হেভি কিন্তু ঘর বাড়ি, তারপরে অনেক কিছু কিন্তু মানুষজন তারপরে কী সব চাপিয়ে রেখেছিল, অনেক কিছু বেশ দেখতে হেভি ইউনিক লাগে, প্রত্যেক বছর বেশ হেভি সুন্দর সুন্দর বানায়। আর এই যে আমাদের যে এখানে কিন্তু সরু সরু সব কিন্তু কঞ্চি এনেও কিন্তু রাখা আছে, পুরো এইদিকগুলো পুরো ডিজাইন পুরো ডেকোরেশন কাজে লাগবে, কত সরু সরু কঞ্চি যেমন দেখছো এগুলো। তো এমনি ধরনের জিনিসপত্র মানে ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু প্রত্যেক বছর কিন্তু এখানে প্যান্ডেল তুলে ধরে জঙ্গল মহলে। তারপরে এখানে সামনে যে ফাঁকা জায়গাটা আছে এখানে কিন্তু খুব বড় বেশ মেলাটা বসে, মেলা বসে, নাগরদোলা থাকে, তারপর রাইডসও থাকে, তারপর কেনাকাটার দোকানও থাকে, মানে খেলনাবাড়ি, তারপরে এমনি জিনিসপত্র সব কিছু কিন্তু থাকে। তো এদিকে আমাদের যে দোকানপত্র সব কিন্তু এখন রেডি হচ্ছে। তারপর এদিকে আমরা বলি নর্মাল জায়গা, পুরো পুরো ফাঁকা মাঠ, পুরো পাবলিক এরিয়া বলতে পারো। তো এখানে কিন্তু অনেকে কিন্তু খেলাধুলা করছে, নর্মাল বাচ্চা আছে সব। আচ্ছা এদিকে হালকা রাইডসও দেখি, দেখেন নৌকার মতো এবার একটা কী এনেছে কে জানে, সেই জলের মধ্যে নৌকাটা চলো ওইটা হবে না কে যেন হতে পারে, পুরো ছোটো বাচ্চা দিই তাই লাগছে। এখানে আমাদের ছোটো ছোটো বোটগুলো এনেছে, পুরো জলে সেই পরে সুইমিং পুল টাইপের করা হবে, তার মধ্যে পুরো বোটগুলো ছেড়ে দেবে বাচ্চাদের, আর দৌড়ে বেড়াচ্ছে সব, তাই তো লাগছে। তাছাড়া এখানে বলছে স্প্রিং হুইলে বসবে নাকি কে জানে, ব্রেক ড্যান্স, তারপরে সে ড্র্যাগন ট্রেন অনেক কিছু কিন্তু বসে এখানে, ভালো ভালো সব রাইডসগুলো। তো গাইস এইটা কিন্তু ছিল এই বছরের জঙ্গল মহলের পুরো প্যান্ডেলের প্রিপারেশন কেমন চলছে চলে যেমন দেখিয়ে দিলেন। এখন কিন্তু ফাঁকা ফাঁকাই আছে, এখন অনেক কিন্তু কাজ আছে বাকি, এরা কিন্তু পুজোর আগে ঠিক বেশ করেও নেয়। আর এখানে কিন্তু কালী পুজোগুলো তো মানে দুর্গা পুজোর মতো 3 দিন 2 দিন আগে কিন্তু উদ্বোধন হয় না, মানে কালী পুজোর দিনেই কিন্তু ফাইনাল পুরো ওপেনিংটা হয়। তো ওই জন্য কিন্তু আরও বেশি টাইম পায়। দুর্গাপুরে যেমন কী হয় অলমোস্ট তৃতীয়ার মধ্যে কিন্তু দুর্গাপুরের সব ঠাকুর কিন্তু অলমোস্ট ওপেন হয়ে যায় বলতে গেলে। আর এখানে যে আমাদের সামনে পুরো ফাঁকা মাঠটা, এটা কিন্তু পুজোর সময় পুরো কিন্তু ভিড় থাকবে, যেমন দেখবে কত লোকজনের ভিড়, মানে বাকি যত সব প্যান্ডেল থাকে সব জায়গায় কিন্তু ভিড় এইখানে হয়, পুরো একদম এইখান থেকে লাইন দিয়ে কিন্তু ঢোকে রাস্তার ওইখান থেকে পুরো লাইন থাকে পুরো একদম এই গেট পর্যন্ত। এখানে যে পিছনে মাঠটা দিচ্ছে, মাঠগুলো কিন্তু পুরো মেলাতে পুরো ভর্তি থাকে। তো যাই হোক, তো গাইস তাহলে চলো আজ ভ্লগটা এখানেই এন্ড করি, ভিডিওটাকে লাইক জানিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ভ্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।